এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরাও ছিলাম, আমাদের হাত দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। আমরা পরবর্তীতে এখন একটি পলিটিক্যাল পার্টিতে আছি। বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির লোকজন এবং সাধারণ জনগণ সবাই মিলে কিন্তু তোমাদেরকে প্রতিরোধ করবে। তোমরা স্বপ্ন দেখিয়েছো, তোমরা বলেছো নতুন বন্দোবস্তের কথা, তোমরাই বলেছো যে সংস্কারের কথা, তোমরাই উঠিয়েছো বিচারের কথা। এই সবগুলো টপিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সর্বপ্রথম উচ্চারণ করেছে। কিন্তু তোমরাই যদি আমাদেরকে স্বপ্ন দেখিয়ে যদি স্বপ্ন আবারও ভঙ্গ করতে চাও, তাহলে তোমাদেরকে ঠিক সেভাবেই প্রতিরোধ করা হবে, যেমন ভাবে প্রতিরোধ করা হয়েছে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীদের, চাঁদাবাজদের। এটাই তোমাদের প্রতিবার্তা। এই মুহূর্তে নির্বাচন নিয়ে প্রস্তুতির চাইতে বড় কথা আমাদের সংগঠনের কথা যদি বলি, আমাদের লক্ষ্য সংগঠনটাকে আগে শক্তিশালী করা, তৃণমূলে পৌঁছে দেওয়া। আর নির্বাচন তো অবশ্যই হবে এবং জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে তার প্রস্তুতিও গ্রহণ করছে। তো সেই জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা সদস্য নিজ নিজ এলাকায় গিয়ে কিন্তু তারা তাদের যে প্রচারণা করছেন, তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে সংগঠনটাকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করানো, তারও চেষ্টা করছেন। আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে একটি সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে প্রধান উপদেষ্টা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যাশিত সংস্কার এবং বিচার, সেটি আমরা দেখতে পারবো। যদি আমরা দেখি যে তিনি তার কথা রাখতে পারেননি, তাহলে এই কথার উপরে ভিত্তি করে আসলে যেহেতু তার এই প্রধান উপদেষ্টার পদটি নেওয়া এবং তিনি স্বীকার করেছেন যে ছাত্র জনতাই তাকে সেই আসনে বসিয়েছে, তো তার অবশ্যই জবাবদিহিতা করতে হবে, তারপর তিনি নির্বাচনে যেতে পারে। গোপালগঞ্জে যে হামলাটি হয়েছিল সেটি আসলে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির সদস্য এই হিসাবে হয়নি, কারণ গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ কিন্তু সেখানে গিয়েছিল এবং গোপালগঞ্জে শুধু সেখানে হামলাকারীর মধ্যে আমরা মনে করি না গোপালগঞ্জবাসী রয়েছে। সেখানে সারা দেশ থেকে যত আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাসী তারা সেখানে জড়ো হয়েছে, অভয়ারণ্যে পরিণত হয়েছে সেই জায়গা তাদের। তো সেই জায়গায় কিন্তু তাদেরকে আমরা শুনেছি যে বাইরে থেকে ফান্ডিংও করা হচ্ছে। তো এই হামলা অবশ্যই একটা অনুমেয় জায়গাতেই ছিল এবং জাতীয় নাগরিক পার্টির যেহেতু পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল, তারা সর্বাত্মক চেষ্টা করেছে বানচালের। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত গোয়েন্দা সংস্থা কিন্তু তাদের এই রিপোর্ট পরিপূর্ণভাবে দিতে ব্যর্থ হয়েছে। ইতোপূর্বে যদি তারা সতর্ক করত কিংবা যদি গোয়েন্দা সংস্থা সেখানকার সার্বিক রিপোর্ট সরকারের হাতে তুলে দিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে থেকেই সচেতন করত, তাহলে কিন্তু এই যে প্রাণহানি যে হয়েছে, 5 জন প্রথমে মারা গেল, তারপরে মৃতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে, তো সেই জায়গা থেকে এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না। তো আমরা চাই যে শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুকিয়ে আছে তাদেরকে বিচারের আওতায় আনা, এটি এই গভর্নমেন্টের অন্যতম একটা দায়িত্ব বলে আমরা মনে করি এবং গভর্নমেন্টের দুর্বলতার কারণে